আসসালামু আলাইকুম। আমি সাবরিনা আক্তার, সহকারী শিক্ষক। আমি সাজিদা ফিউচার ব্রিলিয়ান্ট স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আমার বাংলা বই পঞ্চম শ্রেণী মাটির নিচে যে শহর, এই গল্প নিয়ে আগের ক্লাসে আলোচনা করেছি। আজকে এই গল্পের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। মাটির নিচে যে শহর, সেখানে আমরা ওই গল্পের মধ্যে আমরা দেখেছি যে বাংলাদেশের কিছু প্রাচীন নিদর্শন নিয়ে ওই গল্পে আলোচনা করা হয়েছে। ওই গল্পের মধ্যে ছিল ময়নামতি, মহাস্থানগড় ও পাহাড়পুরের কিছু উল্লেখযোগ্য প্রাচীন নিদর্শন নিয়ে ওই গল্পে আলোচনা করা হয়েছিল। এগুলো সবই হচ্ছে মাটির উপরে। এগুলো ছাড়াও মাটির নিচেও আমাদের এই দেশে রয়েছে প্রাচীন এক সভ্যতা। এর নাম হচ্ছে উয়ারি বটেশ্বর। এরকম অনেক প্রাচীন নিদর্শন রয়েছে আমাদের এই বাংলাদেশের ভূমিতে। এখন আমরা এই মাটির নিচে শহর অধ্যায়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নগুলোর উত্তর মুখে বলি ও লিখি। প্রথমে যে প্রশ্ন, সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে কি বুঝো? বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সম্পর্কে যা জানো লেখো। প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানে হচ্ছে, প্রত্ন শব্দের অর্থ হচ্ছে পুরনো বা প্রাচীন। আর প্রত্নতত্ত্ব বলতে মূলত পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র ইত্যাদিকে বোঝায়। তাহলে প্রত্নতত্ত্ব মানে হচ্ছে পুরনো দিনের অলংকার, প্রাচীন আমলের মুদ্রা, পুরনো মূল্যবান আসবাবপত্র, শিল্পকর্ম, মূর্তি বা ভাস্কর্য, এগুলোকে বলা হয় প্রত্নতত্ত্ব। আর এসব প্রত্নতত্ত্ব যে স্থানে পাওয়া গেছে সেই স্থানকে বলা হয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন। বাংলাদেশে অনেক প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে। কুমিল্লার ময়নামতি, বগুড়ার মহাস্থানগড়, নওগাঁর পাহাড়পুর, নরসিংদীর ওয়ারী বটেশ্বর প্রভৃতি উল্লেখযোগ্য। এখন আমরা বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক কিছু নিদর্শন নিয়ে আলোচনা করব। প্রথমে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ময়নামতি। কুমিল্লায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থান হচ্ছে ময়নামতি। বর্তমানে ময়নামতি অঞ্চলে যে ধ্বংসস্তূপ দেখা যায় তা প্রকৃতপক্ষে একটি নগরী ও বৌদ্ধ বিহারের অবশিষ্টাংশ। ময়নামতি প্রত্নস্থলের কিছু উল্লেখযোগ্য স্থাপনা হলো কুটিলা মুড়া, ইটাখোলা মুড়া, রূপবান মুড়া, শালবন বিহার। তারপর হচ্ছে মহাস্থানগড়। পূর্বে এর নাম ছিল পুন্ড্রবর্ধন বা পুন্ড্রনগর। একসময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল। এখানে মৌর্য, গুপ্ত, পাল ও সেন সাম্রাজ্যের প্রচুর নিদর্শন পাওয়া যায়। তারপর হচ্ছে পাহাড়পুর। এটি সোমপুর বিহার নামেও পরিচিত। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত একটি প্রাচীন বৌদ্ধ বিহার। পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব এই বিহার তৈরি করেছিলেন। পাহাড়পুরকে পৃথিবীর সবচেয়ে বড় বৌদ্ধ বিহার বলা যেতে পারে। উয়ারী বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলায় অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থান। এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ নগরী। বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় ২৫০০ বছরের পুরনো। তারপরের প্রশ্ন হচ্ছে, উয়ারী বটেশ্বরের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কিভাবে মানুষের নজরে এলো? স্থানীয় অর্থাৎ সেখানকার উয়ারী বটেশ্বরের স্থানীয় স্কুল শিক্ষক মোহাম্মদ হানিফ পাঠান এবং তার ছেলে হাবিবুল্লাহ পাঠানের মাধ্যমে উয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন মানুষের নজরে আসে। ১৯৩৩ সালে শ্রমিকরা মাটি খনন করার সময় পাত্রে জমানো কিছু মুদ্রা পায়। হানিফ পাঠান সেখান থেকে ২০ থেকে ৩০টি মুদ্রা সংগ্রহ করেন এবং এই বিষয়ে তার ছেলে হাবিবুল্লাহ পাঠানকে সচেতন করে তোলেন। হাবিবুল্লাহ পাঠান পরবর্তীতে এখান থেকে ২টি লোহার পিণ্ড এবং আরও একটি মুদ্রা ভাণ্ডার পান। ১৯৭৪ থেকে ৭৫ সালের পর তিনি এখান থেকে প্রচুর প্রাচীন নিদর্শন সংগ্রহ করেন এবং সেগুলো জাদুঘরে জমা দেন। এইভাবে উয়ারী বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্পর্কে মানুষ জানতে পারলো এবং এই স্থানটি মানুষের নজরে এলো। তারপর প্রশ্ন হচ্ছে, উয়ারী বটেশ্বর এলাকাটি বাংলাদেশের কোন অঞ্চলে অবস্থিত? এই এলাকাটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হওয়ার পিছনে কি কারণ ছিল?
উয়ারী বটেশ্বর এলাকাটি বাংলাদেশের নরসিংদীতে অবস্থিত। এটি ঢাকা থেকে 70 কিলোমিটার উত্তর-পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত। এই এলাকাটির বিস্তীর্ণ অঞ্চল জুড়ে একসময় সুসভ্য মানুষের বসবাস ছিল, ছিল নগর সভ্যতা। কিন্তু ভূপ্রকৃতির বড় রকমের পরিবর্তনের কারণে এই এলাকাটি মাটি চাপা পড়ে যায়। এর ফলে এটি প্রত্নতাত্ত্বিক অঞ্চলে পরিণত হয়। তারপর প্রশ্ন হচ্ছে, ব্রহ্মপুত্র নদ আগে কোথা দিয়ে প্রবাহিত হতো আর এখন কোথায়? 1970 সাল পর্যন্ত পুরাতন ব্রহ্মপুত্র নদ ময়মনসিংহ পেরিয়ে নরসিংদী জেলার বেলাবুর দক্ষিণ দিক থেকে প্রাচীন সোনারগাঁও নগরের পাশ দিয়ে প্রবাহিত ছিল। বর্তমানে পুরাতন ব্রহ্মপুত্র নদ নরসিংদী দিয়ে প্রবাহিত হয়। তারপরের প্রশ্ন হচ্ছে, কোন কোন নিদর্শন থেকে উয়ারী বটেশ্বরের সময়কাল জানা যায়? 2000 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমানের নেতৃত্বে উয়ারী বটেশ্বর খনন কাজ শুরু হয়। খনন করে পাওয়া যায় 2500 বছরের প্রাচীন দুর্গ নগর। আরও পাওয়া যায় ইটের স্থাপত্য, বন্দর, রাস্তা, গলি, তারপর হচ্ছে পোড়ামাটির ফলক, মূল্যবান পাথর, পাথরের বাটখারা, কাচের পুঁতি, মুদ্রা ভাণ্ডার। মুদ্রাগুলো ভারতীয় উপমহাদেশে প্রাপ্ত প্রত্ন নিদর্শনগুলোর মধ্যে প্রাচীনতম। এ থেকে বিশেষজ্ঞদের ধারণা, মাটির নিচে থাকা এই স্থানটি প্রায় 2500 বছরের পুরনো। তারপর প্রশ্ন হচ্ছে, উয়ারী বটেশ্বর এলাকাটি সম্পর্কে ঐতিহাসিকগণ যা ধারণা করেছেন তা বর্ণনা করে। উয়ারী বটেশ্বর থেকে যে নিদর্শনগুলো পাওয়া গেছে, সেই নিদর্শনগুলো থেকে বিশেষজ্ঞরা ধারণা করেছেন উয়ারী বটেশ্বর প্রায় 2500 বছরের পুরনো। সে সময় শীতলক্ষ্যা নদী পাড়ের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে সুসভ্য মানুষের বসবাস ছিল, ছিল নগর সভ্যতা। পূর্ব দক্ষিণ দিক দিয়ে ভৈরবের মেঘনা হয়ে এখানকার ব্যবসা বাণিজ্য সুদূর জনপদ পর্যন্ত প্রসারিত ছিল। ঐতিহাসিকদের ধারণা, ব্রহ্মপুত্র নদ হয়ে বঙ্গোপসাগরের মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য চলত। দক্ষিণ পূর্ব এশিয়া থেকে সুদূর রোমান পর্যন্ত উয়ারী বটেশ্বর রাজ্যের যোগাযোগ ছিল। শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলোর উত্তর আমি তোমাদের সাথে আলোচনা করেছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই গল্পটি থেকে প্রশ্নগুলোর উত্তর পাবে। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের এই গল্পটি খুব ভালোভাবে পড়বে, তাহলে প্রশ্নের উত্তরগুলো তোমরা খুঁজে বের করতে পারবে এবং তোমরা তোমাদের বাসায় এই প্রশ্নের উত্তরগুলো খুব ভালো